তারেক মাহমুদ, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আসলে এই যুদ্ধবিরতিতে মস্কোর আগ্রহ কতটুকু, পাশাপাশি মধ্যস্থতাকারী হিসেবে ওয়াশিংটনের কি লাভ বা কি ক্ষতি, তারা রাশিয়ার কাছ থেকে আসলে কি চায়? ধন্যবাদ আপনাকে। আমরা যেটা দেখছি লাস্ট অনেক দীর্ঘ 1 মাসের উপর সময় থেকে যুদ্ধবিরতির আলোচনা চলমান রয়েছে, কিন্তু সেটি আসলে বাস্তবায়নের এখনো কোনো পদক্ষেপ দেখা যায়নি। শুধু এর মধ্যে যেটি হয়েছে, যে রাশিয়া রাশিয়া এবং ইউক্রেনের পক্ষ থেকে যেটি একমত হয়েছে যে রাশিয়া যে পাওয়ার হাউস গুলো রয়েছে সেখানে হামলা থেকে বিরত থাকবে, যেটি গত 18ই মার্চ থেকে কার্যকর রয়েছে। এর মধ্যে গত রবিবার যেটি আলোচনা হয়েছে সৌদি আরবিয়াতে দুই দেশের প্রতিনিধি দলের সাথে, সেখান থেকে খুব আর্লি একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে যে হোয়াইট হাউসের পক্ষ থেকে যে দুই পক্ষই কৃষ্ণ সাগরে যে বাণিজ্যিক জাহাজ চলাচলের উপর কোনো হামলা করবে না। তবে কিন্তু রাশিয়া কিন্তু সেটার পিছনে একটা শর্ত জুড়ে দিয়েছে। আজকে যে ক্রেমলিন থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, এই মিটিং এর যে সারসংক্ষেপ তুলে ধরা হয়েছে, সেখানে যেটি বলছে তারা যে এই চুক্তি তখনই কার্যকর হবে যখন যখন কিনা রাশিয়ার যে কৃষি এবং যে ওদের ফার্টিলাইজার যে এক্সপোর্ট রয়েছে সেটির উপর থেকে স্যাংশন তুলে নেওয়া হবে, এবং রাশিয়ার যে বাণিজ্যিক জাহাজগুলো চলাচলের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে সেটির উপর যদি স্যাংশন তুলে নেওয়া হয়, তারপর থেকেই কিন্তু শুধুমাত্র এটি কার্যকর হবে। এর আগ পর্যন্ত এটি কার্যকর হওয়ার সম্ভাবনা নেই। এবং যেটি রয়েছে আর যুদ্ধবিরতিতে মস্কোর যেটি আগ্রহ, কিন্তু শুরু থেকেই তারা বলছে তারা যুদ্ধবিরতিতে প্রস্তুত রয়েছে, কিন্তু আহ এখানে যেটি রাশিয়ার পক্ষ থেকে অনড় অবস্থানে রয়েছে যে রাশিয়ার যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো সম্পূর্ণ আসলে বাস্তবায়ন হওয়া ছাড়া যুদ্ধবিরতি কার্যকরের সম্ভাবনা আসলে খুব একটা দেখা যাচ্ছে না। কারণ রাশিয়াকে যদি হুমকি দেওয়া হয়েছে যে রাশিয়ার উপর আরো স্যাংশন আসতে পারে, কিন্তু রাশিয়ার মধ্যে হয়তো আপনি জেনে থাকবেন ইতিমধ্যে 30,000-এরও বেশি স্যাংশন রয়েছে বিভিন্ন সেক্টরে, যেটি আসলে রাশিয়া তাদের ইকোনমি শুরুতে যে ধাক্কার মুখে ছিল সেটি তারা কাটিয়ে উঠেছে। তো এই স্যাংশনের বিষয়টি রাশিয়া আসলে খুব একটি আমলে নিচ্ছে না। নতুন করে আসলে এমন কোনো বড় সেক্টর নেই যেখানে তারা নতুন করে স্যাংশন আসতে পারে, সবগুলো বড় সেক্টর অলরেডি ইতিমধ্যে স্যাংশনের আওতায় রয়েছে। তো রাশিয়া নেগোশিয়েট করছে তাদের যে যুদ্ধবিরতির যে শর্তগুলো রয়েছে সেগুলোর সাথে সাথে রাশিয়ার উপর যে স্যাংশন রয়েছে সেটি যদি তুলে নেওয়া হয়, সেক্ষেত্রে শুধু যুদ্ধবিরতি আমরা দেখতে পাবো হয়তো কার্যকর হতে পারে। এবং যে দিমিত্রি পেসকভ যিনি রয়েছেন রাশিয়ার ক্রেমলিনের মুখপাত্র, তিনি আজকে বলেছেন যে এই আলোচনাটি আরো সময় সাপেক্ষ বিষয়, তাদের আলোচনা চলছে এবং অনেক কিছু বিষয় রয়েছে সেটি তিনি পাবলিকলি বলতে অনাগ্রহ প্রকাশ করেছেন। আর ইউএস এর যে বিষয়টা, যেটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে তার একটি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে তুমি 24 ঘন্টার মধ্যে যুদ্ধটি বন্ধ করবেন, এবং তুমি তার অলমোস্ট প্রত্যেকটা বিবৃতিতে আমরা দেখি তিনি বলে থাকেন যে তিনি থাকলে এই যুদ্ধটা হতো না। তো এখন তিনি যুদ্ধ বন্ধের রয়েছে। এটি আসলে রাশিয়ার মার্কিন যুক্তরাষ্ট্র যেটি চাচ্ছেন ইউক্রেনের উপর তারা একটি সক্রিয় নিয়ন্ত্রণ চাচ্ছে, ইউক্রেনের যে খনিজ সম্পদ রয়েছে, ইউক্রেনের যে বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে তার উপর একটা নিয়ন্ত্রণ চাচ্ছে যুদ্ধবিরতি আলোচনার মাধ্যমে। এবং বিগত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যে আর্থিক সহায়তা দিয়েছে তার প্রতিদান চাচ্ছেন। এটি হচ্ছে তাদের স্বার্থ রয়েছে। তা আরো একটি বিষয় যেটা রয়েছে যে ভূ রাজনীতিতে যে আমেরিকার যে আধিপত্য সেটি আসলে স্থাপনের একটি প্রক্রিয়া রয়েছে। এখানে ডোনাল্ড ট্রাম্প যদি যুদ্ধটি বন্ধ করতে পারেন, তিনি হয়তো আবারও প্রমাণ করতে পারবেন যে ভূ রাজনীতিতে মার্কিন হস্তক্ষেপটা খুব কার্যকর, যেটি আসলে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবটি একটু কমে আসছে। সেটি পুনরুদ্ধারের একটি চেষ্টার একটা স্বার্থ রয়েছে মার্কিন সরকারের পক্ষ থেকে। তবে ইতিমধ্যে এখন পর্যন্ত অনেকগুলো আলোচনা হয়েছে। গত যে আলোচনাটি হয়েছে জেদ্দায়, সেটি তিন পক্ষের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউক্রেন এবং রাশিয়ার প্রতিনিধি দলের সাথে সেটি 12 ঘন্টার উপর আলোচনাটি হয়েছে। কিন্তু সেখান থেকে আসলে একটি একটি মূলত একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা এসেছে যে কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল। তারেক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতির যে আলোচনা ছিল সেটি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ।